ফোনপে থেকে লোন নেওয়ার সবচেয়ে ভালো ব্যাপার হলো এই টাকা আপনি নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। চাইলে নিজের ব্যাংকে নিতে পারেন বা অন্য কারো ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফারও করতে পারেন। তাই এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফোনপেতে লোনের জন্য আবেদন করবেন, কিভাবে অ্যাপ্রুভাল পাবেন আর কিভাবে টাকা নিজের অ্যাকাউন্টে নেবেন। অনেকে ফোনপেতে লোনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন কিন্তু সেখানে লোনের অপশানই দেখা যাচ্ছে না। তাই এই ভিডিওতে আমি এটাও দেখাবো যদি আপনার কাছে লোনের অপশান না থাকে তাহলে সেটা কিভাবে পাওয়া যাবে আর কিভাবে সহজ উপায়ে লোনের জন্য আবেদন করতে পারবেন। যদি আপনার কাছে লোনের অপশান থাকে তাহলে প্রথমে আমরা দেখব কিভাবে লোনের জন্য আবেদন করতে হয়। এরপর আমি বলে দেব যদি অপশান না থাকে তাহলে কিভাবে তা পাওয়া যাবে। আজকের ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ফোনপেতে লোন নেওয়ার জন্য প্রথমে আপনাকে ফোনপে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনি চাইলে সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে পারেন। আর যদি চান তাহলে প্লে স্টোর থেকেও অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে পারেন। ইনস্টল করার পর আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। অনেকেরই আগে থেকে এখানে অ্যাকাউন্ট থাকতে পারে, তাহলে তাদের জন্য এরকম ইন্টারফেস আসবে। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপরে এরকম ইন্টারফেস আসবে। তো লোন অ্যাপ্লাই করার আগে আপনাকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হবে, যে ব্যাঙ্কে এই লোনের টাকা নিতে চান। তো কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন? প্রথমে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, তারপর স্ক্রল করে নিচে নামবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। এখন এখানে অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশান আসবে, সেটাতে ক্লিক করবেন। এরপর আপনার সামনে ব্যাঙ্কের লিস্ট আসবে। যে ব্যাঙ্কে আপনি লোনের টাকা নিতে চান সেটি এখান থেকে সিলেক্ট করবেন। আপনি চাইলে উপরে সার্চ করেও ব্যাঙ্কের নাম খুঁজে নিতে পারেন। এখানে আমি এইচডিএফসি ব্যাঙ্ক সার্চ করছি। দেখুন ব্যাঙ্কের নামটি চলে এলো। এটির উপর ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক সাকসেসফুলি লিঙ্ক হয়ে গেছে। এবার আমরা লোনের টাকা এই ব্যাঙ্কে নিতে চাই, তাই এই ব্যাঙ্কটিকে প্রাইমারি ব্যাঙ্ক করে নিতে হবে, যাতে টাকা আসলে এই ব্যাঙ্কে জমা হয়। এরপর আপনারা অ্যাপ্লিকেশন হোম স্ক্রিনে চলে আসবেন। এবার আমরা দেখব লোনের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন। প্রথমে স্ক্রল করে নিচে আসবেন। এখানে বিভিন্ন সেকশন দেখতে পাবেন এবং লোনের সেকশন কোথাও উপরে বা নিচে থাকতে পারে, আপনি একটু খুঁজে নেবেন। আপনাকে পার্সোনাল লোন অপশানে ক্লিক করতে হবে। এখানে লোন রিপেমেন্ট নামে একটি অপশানও থাকবে, সেটাতে কিন্তু ক্লিক করবেন না, কারণ এটি শুধুমাত্র লোন পরিশোধ করার জন্য। এখন ফোনপেতে নতুন ফিচার অ্যাড হয়েছে, যেখানে পার্সোনাল লোন, ক্রেডিট স্কোর এবং গোল্ড লোন অপশান দেওয়া হয়েছে। আপনি জাস্ট পার্সোনাল লোন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমাকে 5 লাখ টাকা পর্যন্ত লোনের লিমিট দেওয়া হয়েছে। স্ক্রিনে দেখাচ্ছে ইউ আর এলিজিবল ফর এ পার্সোনাল লোন আপ টু 5 লাখ। তবে এটি সবার জন্য আলাদা আলাদা হতে পারে। কারোর জন্য 3 লাখ, কারোর জন্য 2 লাখ টাকা পর্যন্ত লোন অফার থাকতে পারে। এটা আপনার সিবিল স্কোরের উপর নির্ভর করবে। তো এইভাবে আপনি আপনার লোন লিমিট চেক করবেন যে আপনাকে এখানে কত টাকা লিমিট দেওয়া হয়েছে। যদি কোনো লিমিট না দেখায় তাহলে কিভাবে লিমিট পাওয়া যাবে সেটাও আমি আপনাদেরকে একটু পর দেখাবো। তো এখানে যে লিমিট আমাকে দেখাচ্ছে, যদি সেই অ্যামাউন্টে লোন অ্যাপ্লাই করতে চাই তাহলে জাস্ট এখানে গেট মানি ইনস্ট্যান্টলি এটার উপর ক্লিক করব। এখন যখন আমরা লোনের জন্য ক্লিক করব তখন দেখানো হবে যে আপনি 5 লাখ টাকা পর্যন্ত লোনের জন্য যোগ্য। আপনি কমপক্ষে 1 লাখ এবং সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারেন। এখানে আপনাকে ঠিক করতে হবে আপনার কত টাকা দরকার। যদি বড় অঙ্কের লোন নিতে চান তাহলে সেটি এখান থেকে বেছে নিতে পারেন। ধরুন আমার 1 লাখ টাকা প্রয়োজন, তাহলে আমি 1 লাখ টাকা সিলেক্ট করব। যদি আপনি পুরো 5 লাখ টাকা লোন নিতে চান তাহলে এটি 60 মাস 5 বছর মেয়াদের জন্য থাকবে। আপনি ভিউ লোন ডিটেলসে ক্লিক করে লোন সম্পর্কিত সমস্ত তথ্য দেখতে পারবেন। উদাহরণস্বরূপ যদি আপনি 5 লাখ টাকা লোন নেন তাহলে এটি 5 বছর 60 মাস মেয়াদের হবে এবং 1.67% প্রতি মাসের সুদের জন্য প্রযোজ্য হবে। এতে আপনার ইএমআই হবে 13,247 টাকা। কিন্তু আমার 5 লাখ টাকা দরকার নেই, জাস্ট এখানে ওকে করবেন। আমি 1 লাখ টাকা লোন নিতে চাই, আমি এখানে 1 লাখ টাকা সিলেক্ট করলাম। তো এখানে দেখুন লোনের মেয়াদ শো করছে। আপনি 24 মাসের জন্য নিতে পারেন, 18 মাসের জন্য নিতে পারেন বা 12 মাসের জন্য নিতে পারেন। আমি 1 বছরের জন্য লোন নিলে আমার ইএমআই হবে 9,264 টাকা এবং যে মেয়াদের জন্য লোন নেওয়া হোক না কেন সুদের হার একই থাকবে, অর্থাৎ 1.67% প্রতি মাসে। তো যদি 1 বছরের জন্য নিতে চান তাহলে ভিউ ডিটেলসের উপর ক্লিক করে লোনের সমস্ত ডিটেলস দেখে নিতে পারেন। এখানে দেখাবে যদি 1 লাখ টাকা লোন নেন 12 মাসের জন্য তাহলে আপনার ইএমআই হবে 9,264 টাকা। স্ক্রল করে নিচে নামলে এখানে রিপেয়েবল অ্যামাউন্ট দেখতে পাবেন। যদি আমি 1 লাখ টাকা লোন নিই তাহলে আমার ব্যাংকে 97,500 টাকা আসবে, কারণ প্রসেসিং ফি আগে থেকেই কেটে নেওয়া হবে। প্রসেসিং ফি 2.5% হারে কাটা হবে, অর্থাৎ 2,500 টাকা কেটে নেওয়া হবে। তো 1 লাখ টাকা লোন নিলে 97,500 টাকা হাতে আসবে এবং আপনাকে রিপেমেন্ট করতে হবে 1,11,161 টাকা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 বছরে আমাকে কত টাকা এক্সট্রা পে করতে হবে। যেহেতু ফোনপেতে সুদের হার তুলনামূলক কম, তাই রিপেমেন্টের পরিমাণও কম। সাধারণত অন্যান্য প্ল্যাটফর্মে 2 থেকে 3% মাসিক সুদের হারে পার্সোনাল লোন দেওয়া হয়, কিন্তু ফোনপে খুব জনপ্রিয় এবং যারা নিয়মিত ব্যবহার করেন তাদের জন্য সহজে লোন অ্যাপ্রুভ হচ্ছে। ফোনপে থেকে লোন নেওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো এখানে কোনো ইনকাম প্রুফ, ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ইনকাম সার্টিফিকেট লাগছে না। যদি সত্যি আপনার টাকার প্রয়োজন হয় তাহলে আপনি এই অ্যাপ্লিকেশন থেকে ইজিলি লোন নিতে পারেন। কিন্তু আমি বারবার আপনাদেরকে বলবো দয়া করে অপ্রয়োজনীয়ভাবে লোন নিয়ে ভবিষ্যতে ঝামেলায় পড়বেন না। সব কিছু যাচাই করে তারপর ওকে করবেন। এরপর আপনি চলে আসবেন এই অ্যাপ্লিকেশনের হোম স্ক্রিনে।
তো ধরুন আমি 1 লাখ টাকা লোন নিচ্ছি 12 মাসের জন্য। লোনের অ্যামাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেওয়ার জন্য কন্টিনিউয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে লোন অ্যামাউন্ট ট্রান্সফার করার জন্য এখানে 4টি স্টেপ কমপ্লিট করতে হবে। সর্বপ্রথম পার্সোনাল ডিটেলস অ্যাড করতে হবে, কেওয়াইসি করবেন, অটোপে সেট আপ করবেন এবং লোনের অ্যামাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। তো সর্বপ্রথম পার্সোনাল ডিটেলস অ্যাড করতে হবে। তো এখানে আপনি নিজের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এন্টার করবেন। এখানে জেন্ডার সিলেক্ট করবেন, মেল না ফিমেল। এখানে বাবার ফুল নেম এন্টার করবেন। এখানে এমপ্লয়মেন্ট টাইপে বলবেন আপনি চাকরি করেন কিনা, চাকরি করলে স্যালারিড পার্সন এবং বিজনেস করলে সেলফ এমপ্লয়েড সিলেক্ট করবেন। এখানে এমপ্লয়ার নেমে লিখবেন আপনি কী কাজ করেন। এখানে মান্থলি ইনকাম এন্টার করবেন। এরপর এখানে সিলেক্ট করবেন পারপাস অফ লোন, অর্থাৎ আপনি কেন এই লোন নিতে চাইছেন। প্রত্যেকের লোন নেওয়ার কারণ আলাদা হতে পারে, তাই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক অপশানটি সিলেক্ট করবেন, তারপর কন্টিনিউ করবেন। এবার কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে। কেওয়াইসি প্রসেস আপনার আধার কার্ডের মাধ্যমে ডিজিলকার ব্যবহার করে করা যাবে। এখানে ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে, এই জন্য কন্টিনিউ টু ডিজিলকার অপশানে ক্লিক করবেন। প্রথমে একটি সেলফি আপলোড করতে হবে। টেক এ সেলফি অপশানে ক্লিক করে ছবি তুলবেন এবং আপলোড করবেন। এরপর আধার কার্ড ভেরিফিকেশন করতে হবে, এই জন্য আধার নাম্বার এবং ক্যাপচা দিয়ে নেক্সট করবেন। এরপর যে মোবাইল নাম্বারটি আপনার আধারের সঙ্গে লিঙ্ক করা আছে সেখানে একটি ওটিপি পাঠানো হবে। ওটিপি এখানে এন্টার করবেন, তারপর কন্টিনিউ করবেন। এরপর ডিজিলকারে 6 সংখ্যার সিকিউরিটি পিন দিতে হবে। যদি আগের ডিজিলকার অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তাহলে আগের পিনটি দেবেন, আর যদি নতুন ব্যবহারকারী হন তাহলে নিজের পছন্দ মতো নতুন 6 সংখ্যার পিন সেট করবেন, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর ডিজিলকারকে পারমিশন দিতে হবে যাতে ফোনপে আপনার ডেটা অ্যাক্সেস করতে পারে, সেজন্য অ্যালাউ অপশানে ক্লিক করবেন। 2-3 বার অ্যালাউ করতে হবে, আপনি করে দেবেন। তারপর আপনারা দেখতে পাবেন সাকসেসফুলি আমাদের কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনাকে অটোপে সেট আপ পেজে রিডাইরেক্ট করা হবে। এখানে দেখুন এবার আমাদেরকে অটোপে সেট আপ কমপ্লিট করতে হবে। তার মানে হলো আমরা এখানে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দেবো, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ইএমআই টাকা প্রতি মাসে কাটবে। যেমন ধরুন আমি এখানে 1 লাখ টাকা লোন অ্যাপ্লাই করছি 12 মাসের জন্য, তো 12 মাস আমাকে ইএমআই দিতে হবে। তো আমাদের ব্যাঙ্ক থেকে সেই ইএমআই টাকা অটোমেটিকলি কেটে নেবে, অটোমেটিক পে হতে থাকবে। তো অটোপে সেট আপ করার জন্য আমরা এখানে কন্টিনিউর উপর ক্লিক করব। এরপর আমাদেরকে জিজ্ঞাসা করা হবে অটোপে সেট আপ আমরা কীভাবে করব। সেটা করার দুটো প্রসেস আছে। আপনি আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং ইউজ করে অটোপে সেট আপ এনেবল করতে পারেন, কিংবা যদি আপনার কাছে ইন্টারনেট ব্যাঙ্কিং না থাকে তাহলে আপনি এটিএম কার্ড বা ডেবিট কার্ড দিয়ে সেটা এনেবল করতে পারেন। তো আমি যিনার লোন অ্যাপ্লাই করছি ওনার কাছে ইন্টারনেট ব্যাঙ্কিং নেই, তাই এখান থেকে আমি ডেবিট কার্ড সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমাদের কাছে অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হবে। তো যে ব্যাঙ্কে আপনি লোন নিতে চান, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি ফোনপেতে লিঙ্ক করলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখানে অ্যাড করবেন এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েই আপনাকে অটোপে সেট আপ করতে হবে। যদি আলাদা আলাদা ব্যাঙ্ক অ্যাড করেন, মানে লোনের টাকা আলাদা ব্যাঙ্কে নেন এবং অটোপে সেট আপ অন্য ব্যাঙ্কে করেন, তাহলে লোন রিজেক্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়, তাই এক্ষেত্রে একই ব্যাঙ্ক হওয়া দরকার। তো সর্বপ্রথম এখানে ব্যাঙ্ক চুজ করবেন, এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবেন, এখানে আবার অ্যাকাউন্ট নাম্বার দেবেন কনফার্ম করার জন্য, এখানে আইএফএসসি কোড দেবেন, তারপর এখান থেকে ডান করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটিএম কার্ডের ডিটেলস জিজ্ঞাসা করা হবে। তো সর্বপ্রথম এখানে এটিএম কার্ড নাম্বার টাইপ করবেন, তারপর এখানে এক্সপায়ারি ডেট দেবেন, তারপর এখানে সিভিভি নাম্বার দেবেন, তারপর কন্টিনিউ করবেন। তারপর আপনার ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে তাতে একটি ওটিপি যাবে, ওটিপি এখানে দেবেন, তারপর ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন। এবার ভেরিফাই ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আমাদেরকে লোন এগ্রিমেন্ট সাইন করতে বলা হবে। আমরা একদম শেষ স্টেপে চলে এসেছি। এই লোন এগ্রিমেন্ট সাইন করলে আমাদের লোনের অ্যামাউন্ট আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাকসেসফুলি ট্রান্সফার করে দেওয়া হবে। তো লোনের সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন, যে কত টাকা লোন নিচ্ছেন, কত টাকা ইন্টারেস্ট হচ্ছে, কত টাকা প্রসেসিং ফিজ হচ্ছে এবং কোন ডেটে আপনার ইএমআই কাটা হবে, সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। যদি আপনার মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে জাস্ট এখানে সাইন এগ্রিমেন্টের উপর ক্লিক করবেন। এবার এগ্রিমেন্ট সাইন করার পর এখানে প্রুফ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোন সাকসেসফুল এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, এখানে গ্রিন টিক চলে এসেছে। এবার আমাদেরকে এখানে বলা হচ্ছে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। খুব বেশি হলে 1 থেকে 2 ঘন্টা ওয়েট করলে লোন অ্যামাউন্ট সাকসেসফুলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে। তো আমাদের লোন সাকসেসফুলি অ্যাপ্লাই হয়ে গেল। এবার আমাদেরকে আর কিছু করতে হবে না, আমাদেরকে জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং কিছুক্ষণ ওয়েট করলেই আমাদের ব্যাঙ্কে আমাদের লোনের অ্যামাউন্ট ট্রান্সফার করে দেওয়া হবে। এবার আমরা আলোচনা করব যাদেরকে লোনের অফার দেখাচ্ছে না তারা কিভাবে লোনের অফারটি পাবে। তো এর জন্য আমরা ফোনপের হোম স্ক্রিনে চলে যাব। হোম স্ক্রিনে আসার পর এখানে দেখুন যদি আপনার কাছে লোনের সেকশন না থাকে, লোনের অফার না থাকে, তাহলে কিভাবে লোনের অফার পাবেন। তো তার জন্য এখানে দেখুন পার্সোনাল লোনের পরে আপনি এখানে ক্রেডিট স্কোর একটা অপশন দেখতে পাবেন, এটার উপর ক্লিক করবেন। এবার আপনি যখন এটার উপর ক্লিক করবেন দেখুন এখানে আমরা ফ্রিতে আমাদের ক্রেডিট স্কোর চেক করতে পারবো। এখানে দেখুন গেট পার্সোনালাইজড লোন অফার্স, তো জাস্ট এখানে চেক ক্রেডিট স্কোর এই অপশানে ক্লিক করবেন। এবার আমাদেরকে কিছু অ্যাডিশনাল ডিটেলস দিতে হবে। তো এখানে প্যান কার্ড নাম্বার, এখানে নিজের ফুল নেম, এখানে ডেট অফ বার্থ, তারপর নিচে দেওয়া গেট মাই ক্রেডিট স্কোর অপশানে ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ ওয়েট করবেন, আমাদের ক্রেডিট স্কোর ফেচ করা হবে। তারপর এখানে দেখতে পাবেন আমাদের ক্রেডিট স্কোর কত। তো আপনারা এখানে ফ্রিতে ক্রেডিট স্কোর চেক করবেন। তো আপনার ক্রেডিট স্কোর যদি ভালো হয় তাহলে আপনি এই লোনের অফার দেখতে পাবেন। তো ফোনপেতে যারা নতুন অ্যাকাউন্ট বানিয়েছেন, জাস্ট কিছুদিন আগে অ্যাকাউন্ট বানিয়েছেন, তাহলে তাদের কাছে লোনের অফার দেখাবে না। তো আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে। 2 থেকে 3 মাস পর্যন্ত আপনি ফোনপে টাকা ব্যবহার করবেন, তাহলে আপনি এখানে লোনের অফার পেয়ে যাবেন। এবং যারা ফোনপের পুরনো কাস্টমার আছেন তাদের সবাইকে লোনের অফার দেওয়া হয়। তো যদি আপনার কাছে লোনের অফার না থাকে তাহলে আপনি বারবার ক্রেডিট স্কোর চেক করবেন, তাহলে এদের মনে হবে যে এই ব্যক্তি লোন নিতে চায়, তাহলে তারা আপনার জন্য লোনের অফার দিয়ে দেবে।
এবার আপনি যদি এই অ্যাপ্লিকেশন থেকে লোন না পান তাহলে আরও অন্যান্য অ্যাপ্লিকেশনে একবার ট্রাই করতে পারেন, যেমন নাভি অ্যাপ্লিকেশন, বাডি লোন বা ক্রেডিট বি অ্যাপ্লিকেশন। আমি এই সমস্ত অ্যাপ্লিকেশনের উপরেও ভিডিও বানাবো এবং সেগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওগুলি একবার দেখে নিতে পারেন। এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলির মধ্যে থেকে কোনো একটা অ্যাপ্লিকেশনে আপনার জন্য লোন অ্যাপ্রুভ হয়েও যেতে পারে। আশা করি আপনাদেরকে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। ভিডিও রিলেটেড কোনো রকম কনফিউশন থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।